থুতু ফেললে ডুবে যাবে বাংলাদেশ। গত বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল কলকাতা দখলের হুমকি দিয়েছিল বাংলাদেশিরা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, তারপরেই থুতু ফেললে ডুবে যাবে বাংলাদেশ, এমন কথা প্রকাশ্যে এলো যে আমরা কলকাতা পর্যন্ত দখল করে নেব। অতই সহজ। ওখানে কয়েকটা মায়ানমারের লোকগুলি এসে লাঠি নিয়ে তাড়া করলে কিছু করতে পারে না। আমরা থুতু ফেললে পারি যে রাজ্যটা দেশটা ডুবে যাবে, তারা আমাদের দেশ কেড়ে নেবে। দমকল মহকুমায় গতকাল জামিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা ওয়াকফ সংশোধনী বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর বিরুদ্ধেই তাদের সমর্থন প্রদর্শন করেন। বক্তারা বলেন, এই বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি ও ইসলামী মূল্যবোধের প্রতি হুমকি সৃষ্টি করেছে। সভায় জামিয়াতে উলামায়ে হিন্দরা নেতারা বলেন, ওয়াকফ সম্পত্তি ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ, যা মুসলিম জনগণের কল্যাণে ব্যবহৃত হয়। এই বিলের মাধ্যমে কিছু লোক স্বার্থ সিদ্ধির জন্যই ধর্মীয় সম্পত্তির অপব্যবহার করতে চায়। এই সবার শেষেই মুফতি মাওলানা নিজামুদ্দিন সাহেবকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তারা আমাদের হুমকি দিয়েছে কলকাতা দখল করে নেবে, যে দেশটা থুতু ফেললে ডুবে যাবে তাদের আবার হুমকি দিচ্ছেন। তাই সকলকে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে চলার আশ্বাস দেন। পাশাপাশি ভারতীয় নিউজ চ্যানেলকে ক্যামেরা ফোকাস করে সত্যিকারের খবর তুলে ধরার কথা বলেন। শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। যে বাংলাদেশের কিছু ব্যক্তি যারা ওটা খুব খারাপ লেগেছে। বাংলাদেশে যারা বক্তব্য, যেখানে যদি সংখ্যা লঘু, যারা ওখানে যারা সংখ্যায় কম, তারা যদি নিপীড়িত হয় তো অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো, বলেছি এবং বলেও যাব। এবং সেখানে 2-1 মৌলানা সাহেবের বক্তব্য আমাদের সোশ্যালে কানে এসেছে যে আমরা কলকাতা পর্যন্ত দখল করে নেব। অতই সহজ। ওখানে কয়েকটা মায়ানমারের লোকগুলি এসে লাঠি নিয়ে তাড়া করলে কিছু করতে পারে না। আমরা থুতু ফেললে পারি যে রাজ্যটা দেশটা ডুবে যাবে, তারা আমাদের দেশ কেড়ে নেবে। অত সহজ নয়। আর এখানকার মিডিয়াগুলি ওটে নিয়েই বসে আছে। মিডিয়াকে বলবো ফোকাস করুন। আগে শুভেন্দু অধিকারী কি বলতে চাইছে, আপনার সুকান্ত মজুমদার কি বলতে চাইছেন, হ্যাঁ ওটাও করুন। আপনাদেরই দল হতে আমরা জানতে পারছি আমাদের দেশের বিরুদ্ধে বলেছে, কিন্তু আমাদের বার্তাটা পৌঁছে দেন যে বাংলাদেশ এরকম মন্তব্য করা থেকে সতর্ক থাকো। আমরা তোমাদের জন্য এর প্রতিরোধ করার জন্য আমরাই যথেষ্ট, ইনশাল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল হক, লোকে মুফতি মোহাম্মদ নাজমুল হক বলে জানে। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই। এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার, 73G আরএন ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর। হ্যাঁ, এটা আমাদের ইনশাল্লাহ ওই জাজবা রাখতেই হবে। কারণ পানি যদি সরিয়ে নেন, মনে মাছ তুমি আনন্দ করে ঘুরে বেড়াও, কিন্তু পানি দিব না। তো ভারতে মুসলমান তোমরা থাকো, জমি কেড়ে নিব তোমাদের, তো আমাদের মসজিদ মাদ্রাসা মক্তব থাকবে না। এই মুসলমানের বাঁচার না বাঁচার সমান। কাজে ডু আর ডায়ের মধ্যেই যেতে হবে। ওটা কিন্তু সংবিধানকে সামনে রেখে, এ নয় যে আমরা সকেট বানিয়ে মোদিজিকে দেখাতে যাব। আমরা সংবিধান দিয়ে লড়বো ইনশাল্লাহ। লেখাপড়ার বিকল্প নেই, চলো সবাই স্কুলে যাই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন? চিন্তা কিসের? আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামোযুক্ত আদর্শ স্কুল RL একাডেমি 2025 শিক্ষাবর্ষের ভর্তি চলছে। এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, লাইব্রেরি, খেলার মাঠ, অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে। স্থান রানীতলা, জীবনপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9382463045 অথবা 7679797249।